সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, সাথে রয়েছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। হিজবুল্লাহ হামাস হুতি একযোগে দিল খামেনি হত্যার বদলা নেওয়ার ঘোষণা। নতুন করে মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটি তছনছ করে দিল ইরান। ইরান সর্বশক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে পেজেশকিয়ানের ঘোষণা। ইরানি মিসাইলের আঘাতে তেল আবিবের ধ্বংসস্তূপ। দুবাই, দোহা, বাহরাইনে নতুন করে ইসরায়েলি মুহুর্মুহু হামলা। এবার ওমানে বন্দরে ড্রোন হামলা। পেজেশকিয়ানকে প্রধান করে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার কাতার ইসরায়েলের নতুন করে দফায় দফায় হামলা ও বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হিজবুল্লাহ হামাস হুতি একযোগে দিল খামেনি হত্যার বদলা নেওয়ার ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা অনিশ্চয়তা বিরাজ করছে। খামেনির প্রাণকে কেন্দ্র করে ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিওস রেজিস্ট্যান্সের প্রতিরোধ অক্ষ শরিক দলগুলো একযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই নেটওয়ার্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা মার্কিন ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। খামেনি শূন্যতা পূরণে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা পুনর্গঠনে ইরানের বিপ্লবী কার্যকর আইআরজিসি সরাসরি তদারকি শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এদিকে ফিলিস্তিন গোষ্ঠী হামাসের হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করে এবং এর জন্য সরাসরি ওয়াশিংটন তেল আবিবকে দায়ী করেছেন। হামাস নেতাদের মতে এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা চুপ নেই। গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় তারা যে কোনো স্তরে সংঘাতের জন্য প্রস্তুত রয়েছেন। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা আর জোরদার করা হুমকি দিয়ে রেখেছে তারা। একই সুরে কথা বলেছে ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো। কাতার হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের উপর এই আঘাতের ফল হিসেবে পুরো অঞ্চলকে একটি টোটাল ওয়ার এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে খামেনি উত্তরসূরি কে হবেন তা নিয়ে এখন বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে। সম্ভাব্য তালিকায় উঠে এসেছে খামেনির পুত্র মোস্তফা খামেনি এবং সাবেক আইআরজিসি কর্মকর্তা আলী লারিজানির নাম। সূত্র বিডি প্রতিদিন। নতুন করে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। টানা ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা সেনাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। রোববার নতুনভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বিভিন্ন স্থানেও। প্রসঙ্গত আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের, তার প্রেক্ষিতে দেশগুলো অনির্দিষ্টকালের জন্য তারাবির নামাজ স্থগিত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে তেল আবিব বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনা। এতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১২২ জন। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে, তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বাহিনী। ইরান সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে পেজেশকিয়ানের ঘোষণা। ইরান সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলাম প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। খামেনি মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলে, এই অপরাধ পরিকল্পনাকারী যারা অপরাধের নির্দেশ দিয়েছেন তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া ইসলাম প্রজাতন্ত্র ইরানের কর্তব্য।
অপরাধীদের উপর হামলাকে ইরান তার কর্তব্য ও বৈধ অধিকার বলে মনে করেছেন। তাদের উপর হামলার দায়িত্ব বাধ্যবাধকতামূলক পূরণে ইরান তার সব শক্তি নিবেদন করবে। আমাদের সর্বোচ্চ নেতা খামেনি উচ্চপদস্থ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেবে। ইরানি মিসাইলের আঘাতে তেল আবিবের ধ্বংসস্তূপ। ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিবে ইরানি হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলার পর 200-র বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে দিতে হোস্টেলে নেওয়া হয়েছে। ইন্টারনেটের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ইরানি মিসাইল আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনে জরুরি পরিষেবা কর্মী, সামরিক বাহিনী সদস্যরা ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন। নগর কর্তৃপক্ষ এবং উদ্ধার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করার কাজে ব্যস্ত। তেল আবিবে হামলার পর স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবাগুলো সতর্ক অবস্থানে রয়েছেন। দুবাই, দোহা, বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা। নতুন করে দুবাই, দোহা, বাহরাইনের মায়ানমারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। রোববার বিবিসি ফার্সির খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা 4 জন আহত হয়েছেন। এর আগে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে 6 দফায় হামলা শুরু করেছে। তাদের মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে অন্তত 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েল তেল আবিব, তেল নব বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনী ইতিহাসে সবচেয়ে বড় অভিযানে হুমকি দিয়েছেন। ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা তা আগে দেখেনি। সূত্র ইত্তেফাকে 4। এবার ওমানের বন্দরে ড্রোন হামলা। ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। রোববার নিরাপত্তা সূত্রে বরাতে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দরকে লক্ষ্য করে 2টি ড্রোন হামলা হয়েছে, এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। আল জাজিরা একটি ড্রোন কর্মী বাসস্থানে আঘাত করেছে, আর দ্বিতীয় ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাঙ্কের কাছে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে তা অন্য কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন হামলার কথা জানিয়েছে ইরান। তবে আজ ওমানে কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। আল জাজিরা জানিয়েছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতে 137টি ক্ষেপণাস্ত্র, 209টি ড্রোন ছুড়েছে ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কর্পস আরজিসি। আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিমানবন্দরে হামলার কমপক্ষে একজন নিহত, 7 জন আহত হয়েছেন। আন্তর্জাতিক যান চলাচল জন্য বিশ্বে অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন। পেজিশকিয়ানকে প্রধান করে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর দেশে পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন। খবর গালফ নিউজের। প্রতিবেদন অনুযায়ী ওই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ, গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন। দেশটির সংবিধান 111 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু দায়িত্ব পালনের অক্ষমতা দেখা দিলে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এই পরিষদের দায়িত্ব হলো নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করা, যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা না হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে আরো জানায়, অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা। কাতার ও ইসরায়েলের নতুন করে দফায় দফায় হামলা, বিস্ফোরণ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গতকাল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন করে রোববার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। ইরানের 24 ঘন্টায় 1200টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
রোববার আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। ইসরায়েলি বিমান বাহিনীর বরাদ্দে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত 24 ঘন্টায় তারা ইরানের উপর 1200টির বেশি গোলাবারুদ। ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় নিহতের সংখ্যা বেড়ে 148 জন দাঁড়িয়েছে। ঘটনায় আরো 95 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালে দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রে এ হামলা চালায়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বেড়ে বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার পর হরমুজ প্রণালী কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। রাতে ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সি খবর তথ্য জানিয়েছে। আল জাজিরা প্রতিবেদন, কাতারের দোহায় রোববার নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় বাসিন্দারা বলছে, শহরে কমপক্ষে 11টি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া একদিন ইসরায়েলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা আশঙ্কা সতর্ক সংকেত বাজতে শোনা যায়।